আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত হাজিরিন, খুতবা ও সালাতের পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সংক্ষিপ্তভাবে আজকের প্রশ্ন উত্তর পর্বটা শেষ করব ইনশাআল্লাহ। বেশ কয়েকটি প্রশ্ন এসেছে যে হিজরত সংক্রান্ত বিষয়ে সূরা নিসার যে ৯৭ থেকে ১০০ আয়াত পর্যন্ত এসেছে, এটা কি ফিলিস্তিন মুসলিমদের জন্য প্রযোজ্য কিনা? অর্থাৎ যে সকল স্থানে মুসলমানরা আক্রান্ত হবে, তাদের নিরাপত্তা এবং শারীরিক নিরাপত্তা এবং দিনের নিরাপত্তার জন্য হিজরত করার বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আল হিজরা বাদাল ফাতহ। মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নেই। হিজরত কাকে বলা হয়? দারুল হারব অথবা দারুল কুফর ত্যাগ করে দারুল ঈমান, দারুল ইসলামে স্থানান্তরিত হওয়া। অমুসলিম যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র ত্যাগ করে ইসলামের নিরাপদ স্থানে সফর করার নাম কি? হিজরত। তাহলে বর্তমানে ফিলিস্তিন যে আক্রান্ত হচ্ছে বা তারা শত্রু বাহিনীকে মোকাবেলা করার মতো সামর্থ্য পাচ্ছে না, এমত অবস্থায় সূরা নিসার এই যে ৯৭ থেকে ১০০ নম্বর আয়াতের বিবরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা কি এখন হিজরত করবে না কি করবে? এটি বিষয়। তো আসলেই হিজরতের যে মৌলিক বিষয়, হিজরত হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে মামনুআ, আরেকটা হচ্ছে মাশরুআ। একটা হচ্ছে শরীয়তসম্মত, আরেকটা হচ্ছে কি নিষিদ্ধ। যেমন আপনি একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করছেন। এই রাষ্ট্র থেকে অমুসলিম রাষ্ট্রে সফর করা, হিজরত করা, এটাকে নিষেধ করা হয়েছে। এখানে আবার হিজরতটা আবার ২ প্রকার। এক, ওই দেশে গিয়ে বসবাস করা, এর উদ্দেশ্যে সফর করা। ২ নাম্বার হচ্ছে বিনোদন অথবা বিজনেসের জন্য সফর করা। এটাও কি নিষেধ? ১ম যেটা বিষয় রয়েছে, কোন মুসলিম রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে বসবাসের জন্য হিজরত করা এটা নিষেধ। কিন্তু সাময়িক বিজনেস, শিক্ষা অথবা ইসলামের নিদর্শন যে সকল আজাব গজবের জায়গাগুলো আছে, এগুলো পরিদর্শনের জন্য যাওয়া জায়েজ আছে। তবে যদি দেখা যায় এই জিনিসগুলো অন্য মুসলিম রাষ্ট্রে এভেইলেবল রয়েছে, তখন অমুসলিম রাষ্ট্রে সফর হিজরত না করে মুসলিম রাষ্ট্রে কি করতে হবে? হিজরত করতে হবে। ২ নাম্বার, হিজরত করা মাশরুআ, এটা আবার ৩ ভাগে বিভক্ত। ১, অমুসলিমরা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ চালাচ্ছে। যে আক্রমণ প্রতিবাদ প্রতিরক্ষা করার জন্য তাদের সামর্থ্য নেই, এমন তো অবস্থায় তার জন্য হিজরত করা ওয়াজিব। ২ নাম্বার, অমুসলিম রাষ্ট্র কিন্তু তার ধর্মীয় অনুশাসন, সংস্কৃতি, সভ্যতা, কালচার, ইবাদত ইত্যাদি পালন করতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তখন তার জন্য হিজরত করা না করা দুইটাই সমান। কোনো এখানে বাধা নিষেধ নেই। কিন্তু যদি দেখা যায় অমুসলিম রাষ্ট্রে তার মসজিদ নির্মাণ, ইবাদত করতে দেয় না, আরো ইবাদত করতে গেলে তাকে সমস্যা সৃষ্টি করে, তারও হিজরত করা জায়েজ আছে। ৩ নাম্বার, মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে হিজরত করা। সেটা কেমন কি? এমন রাষ্ট্র যেখানে মুসলিম রাষ্ট্র নামে নাম করা আছে, কিন্তু ইসলামিক কালচার বা ইসলামী সংস্কৃতি চর্চাটা ওইভাবে নেই, বা ইসলামের নামে অপসংস্কৃতি চর্চা হয়ে থাকে। শিরিকের প্রভাব রয়েছে, বেদাতের প্রভাব রয়েছে। হ্যাঁ? সেখানে সহি মানাজ অনুযায়ী ইবাদত করার সুযোগ দেয় না। তখন সেই জায়গা থেকে অন্য স্থানেও সফর করা আপনার জন্য জায়েজ আছে। এখন ফিলিস্তিনবাসীদের জন্য আমাদের কোনটা ধরনীয়? ১ম যেটা করণীয় রয়েছে, অন্য কোন মুসলিম রাষ্ট্র অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিয়ে, এটা শুধু তাদের দায়িত্ব না, যারা পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে বর্তমানে যে সকল ফিলিস্তিন ভাই বোনেরা ঘরবাড়ি গৃহহারা হয়ে গেছে, অঙ্গহীন হয়ে গেছে,
তাদেরকে জরুরি ভিত্তিতে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তারা তো হিজরত করবেই। তাদেরকে নিরাপদে বসবাস করার জন্য কি করবে? নিরাপত্তা দেবে। এমনকি মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন অমুসলিম যদি নিরাপত্তা চায় যে আমাকে নিরাপত্তা দেন, তাকেও নিরাপত্তা দিতে বাধ্য থাকবে। কিন্তু বর্তমানে এটা আসলেই অমুসলিমরা এই বাধা নিষেধটা তৈরি করে দিয়েছে। পরোক্ষ একটা অন্তরায় ডিভাইডেশন ক্লাসিফিকেশন তৈরি করে দিয়েছে। সেটা হলো কি বর্ডার তৈরি করে দেওয়া, পাসপোর্ট তৈরি করে দেওয়া, বিভিন্ন আপনার আইডি কার্ড তৈরি করে দেওয়া। এক দেশের নাগরিক আরেক দেশে প্রবেশ করতে পারবে না। এমন নীতিমালা মানে বাধ্যবাধকতা করার কারণে আমরা মুসলিম রাষ্ট্রগুলোও এটাকে বেশ গুরুত্ব দিচ্ছি। এজন্য কোন শরণার্থী মুসলিম যদি আসে আমরাও তাদেরকে জায়গা দিতে পারি না। কিছুদিন আগে দেখবেন মায়ানমার অনেক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে না? মুসলিম রাষ্ট্র আশ্রয় দিয়েছে না? অবশ্যই দিয়েছে। এটাই দায়িত্ব। আপনি ইউরোপের কান্ট্রি গুলোতে দেখবেন, আমেরিকায় দেখবেন, তারপর ব্রিটেনে দেখবেন, তাদের আভ্যন্তরীণ যে কান্ট্রি গুলো আছে, ইউনাইটেড স্টেট যেগুলো রয়েছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্র শুধু পাসপোর্ট দিয়ে যেতে পারে। ভিসা-টিসা ইত্যাদি কিছু লাগে না। এভেইলেবল এটা তাদের। কিন্তু আমরা মুসলমানরা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যেতে গেলে অনেক নীতিমালাতে বাধ্যকতা করে দিই। যেটা সমীচীন নয়। তারা কিন্তু তাদের বর্ডার খুলে রেখেছে। কিন্তু তারা কৌশলে আমাদেরকে বেঁধে রেখেছে। যারা প্রশ্ন করেছে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে জি, ওই আয়াতের অন্তর্ভুক্ত হবে তারা হিজরত করতে পারবে যদি চায় নিরাপত্তার জন্য। এরপরে ২ নম্বর প্রশ্ন করা হয়েছে, সিজদাতে আগে হাঁটু যাবে নাকি হাত যাবে? এ ব্যাপারে ২ টি বর্ণনা এসেছে। এখানে ইজতিহাদ করতে গিয়ে দেখা গেছে একটু সমস্যা হয়েছে। হাঁটু যাওয়ার আগে হাত যাওয়া এই হাদিসটার ব্যাপারে একটু কিলকাল আছে। আগে হাত যাবে। আগে কি করবে? হাত যাবে। প্রশ্ন হচ্ছে কাবার ইমামকে আমরা দেখেছি হাঁটু আগে যায়। কখনো, কখনো কয়েকজন ইমামকে মাঝে, মাঝে দেখি। মাঝে, মাঝে দেখেন না কোনো ইমাম নাভির নিচে হাত নিয়ে যায়। ভিডিও আসে না, ছবি আসে না। তো অধিকাংশ সময় আলেম ওলামারা কি করে? নাভির উপরেই হাত বেঁধে থাকে। হয়তোবা কোনো একজন ইমাম এই যে এগুলো যখন করে না, তখন ওই আগে হাত দিতে গেলে এটা হাঁটুর নিচে চলে যায়। যে উঠার সময় আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেখবেন মাঝে, মাঝে আমাদেরও হয়ে যায়। এই কারণে কখনো, কখনো এটা হয়ে থাকে। হাঁটু দেওয়ার আগে হাত দিয়েই যেতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে আহলুল হাদিস বা সালাফি মাস ওলামায়ে কেরামের কোরআন ও হাদিসের আলোকে দালিলিক কথাগুলো শিরিক, বিদআত সহ অন্যান্য নসিহা হিসেবে শেয়ার করা হয়। কত সম্মত অন্যান্য বিষয়ের ভিডিওগুলো আপনার শেয়ার করা হয়। শেয়ার করলে অধিকাংশ মানুষ এই ভিডিওগুলোকে ফিতনা হিসেবে তাদের কাছে উপস্থাপন করে এবং তাদের কাছে ভুল ব্যাখ্যা করে। এখন জানতে চাওয়া হয়েছে যে আসলেই এই যে ভিডিওগুলোকে ফিতনা বলা হচ্ছে বা অপব্যাখ্যা করা হচ্ছে, তাহলে ফিতনা অর্থ কি? এর ব্যাখ্যাটা জানতে চেয়েছি। আসলেই আরবিতে ফিতনা শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে। আরবিতে ফিতনা শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে। ১ নাম্বার ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। পরীক্ষা করা। আল্লাহ তাআলা কি করেন? আপনাদেরকে পরীক্ষা করবেন। ২ নাম্বার ফিতনা শব্দের অর্থ হচ্ছে আপনার পাপ কাজের সাথে জড়িত হওয়া, অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাওয়া। তোমরা ফিতনায় পতিত হইও না মানে কি পাপে পতিত হইও না। ৩ নাম্বার ফিতনা মানে কি আপনার হত্যা করা। ৪ নাম্বার ফিতনা মানে কি শিরিক এবং বেদাত। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। হত্যা করার চাইতে ফিতনাটা মহা অপরাধ। তাহলে এখানে ফিতনাতে বলতে কি শিরিক এবং বিদআত। ৫ নাম্বার ফিতনার অর্থ হচ্ছে মানুষকে সমবেত হওয়ার সুযোগ না করে দেওয়া। আলাদা, আলাদা করে রাখা। মানুষকে প্রত্যেকে স্বতন্ত্রভাবে রাখা কিন্তু তার ইউনিটি হবে না। ৬ নাম্বার ফিতনার অর্থ হচ্ছে যে মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়া। যে ইউরিদিল্লাহু ফিতনাতা আল্লাহ তাআলা যার ফিতনা চান মানে পথভ্রষ্টতা চান। তো এখানে আমাদের সমাজ ফিতনা বলতে তো অনেকগুলো অর্থ পাইলাম। এই ফিতনা বলতে কি বোঝায়? তারা যে ফিতনা বলে।
তারা যে এই ফিতনার উদ্দেশ্যটা নিয়ে থাকে সেটা হচ্ছে কি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অর্থাৎ আদামুল ইজতেমা, সামষ্টিকভাবে একত্রিত না হওয়া, বিচ্ছিন্ন হয়ে থাকা। এই ফিতনা কি আসলেই ফিতনা? জি না। বরং তাদের কথাটাই ফিতনা। তারা যদি কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা জানতো, তাহলে এটাকে তারা ফিতনা বলতো না। বরং তারাই একটি আয়াত এবং হাদিসের অপব্যাখ্যা করছে। এটাকেই কি বলা হয়? ফিতনা বলা হয়। তারা বলে না ফিতনা বলার পর কোন জায়গাতে ফিতনা হচ্ছে এটা কিন্তু বলে না। তারা শুধু এতটুকু কি লেখে? এই যে ফিতনা। কিন্তু ফিতনার কোন অর্থে ব্যবহার হলো সেটা কি বিশ্লেষণ করে? সেটা কিন্তু বলে না। কারণ বলতে গেলেই তারা ধরা খাবে। এইজন্য এটা তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে না। সুতরাং আমরা যেটা বলবো, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ এভাবে করতে, করতে একসময় চাঁদপুরে আহলে হাদিস খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। অচিরেই দেখবেন ইনশাআল্লাহ ঘরে, ঘরে চাঁদ উঠেছে আহলে হাদিসের। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। প্রশ্ন হচ্ছে অব্যাহতি নেওয়ার কারণে উনি আমার পরিবারের সকলের সাথে কথা বললেও আমার সাথে কথা বলে না ও সালাম দিলে সব জবাব দেন না। আমার দিকে ফিরেও তাকান না। এমত অবস্থায় আমার কি করণীয়? এবং আমি কি উনাকে এখনো সালাম দিব? অব্যাহতি বলতে এখানে তালাক বোঝাচ্ছে নাকি বুঝতেছি না। চাকরি থেকে অব্যাহতি নেওয়া, কাজ থেকে অব্যাহতি নেওয়া, নাকি স্বামীর কাছ থেকে অব্যাহতি নেওয়া? নিচের বিবরণটা কেমন যেন বলছে, অব্যাহতি নেওয়া বলতে মনে হয় তো তোমার স্বামী স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়েছে এমনটি বোঝা যাচ্ছে। যা হোক, কেউ যদি কারো কাছে সম্পর্ক ছিন্ন করে কারো কাছ থেকে, করণীয় কি? আপনি জোর করে হলেও তার কাছে সালাম দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ইলতাকা, যখন দুইজন ব্যক্তি সাক্ষাৎ করে, তাআরাদা, একজন আরেকজনের বিপরীত থাকে, পিঠ লাগিয়ে থাকে। ও ওর পিঠে থাকে কিন্তু সামনাসামনি হয় না। খয়রুম, এই দুইজনের মধ্যে থেকে উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আগে সালাম দিয়ে কথা শুরু করবে। সুবহানাল্লাহ। এইজন্য আপনার করণীয় হচ্ছে সে সালামের উত্তর দেখ বা না দেখ, একদিন দেখবে আপনি যে তাকে সালাম দিচ্ছেন এটা সালাম দেওয়া না, এটা জানতে হবে একটা নিজেদের মাঝে সম্পর্ক তৈরি করা মেডিসিন। সালাম মানে কি শান্তি। আপনি তার জন্য কল্যাণ কামনা করছেন। আল্লাহ তাআলা তার হৃদয়ে নূরের আলো, হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমি জানতে চাচ্ছিলাম যে কেউ যদি ভেতরে সলাৎ ৩ রাকাত টানা পড়ে তাহলে কি সে তৃতীয় রাকাতের সময় রফুল ইয়াদাইন করবে? জি। কেউ যদি টানা তৃতীয় রাকাত মানে একসাথে ৩ রাকাত পড়তে চায় বৈঠক না করে, তখনই কি সে রফুল ইয়াদাইন করবে? জি। যখনই সে উঠতেছে তখন কি করবে? রফুল ইয়াদাইন করে না, আ তৃতীয় রাকাতে রফুল ইয়াদাইন করবে না। তৃতীয় রাকাতে আর রফুল ইয়াদাইন করবে না। যদি তৃতীয় রাকাত স্বতন্ত্রভাবে পড়ে তখন রফুল ইয়াদাইন করবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, কোরআনের শেষ ৩ সূরা ইখলাস, ফালাক, নাস কিভাবে পড়ে? হাত কিভাবে পড়ে হাতে ফু দিয়ে গায়ে বুলাবে? আর এই আমলটা কখন, কখন করা ভালো? প্র্যাকটিক্যাল একটু দেখাবেন। বিস্তারিত বুঝিয়ে বলবেন সেটা। সূরা নাস, ফালাক এটা সূরা অর্থাৎ কোরআনের সর্বশেষ যে ৩ টি সূরা রয়েছে, গুরুত্বপূর্ণ সূরা। আমাদের দেশে দেখবেন নামাজের পরে কি করে? শরীর মাসা করে, তাই না? এটা কিন্তু ঘুমানোর আগের হাদিস। শরীর মাসা করা, সূরা নাস, ফালাক ইত্যাদি পড়ে হাতে ফু দিয়ে যে শরীর মাসা করা হয়, এটা কখন? আপনি যখন বিছানায় শুতে যাবেন, তখন আপনি করবেন। আগে ২ টা হাত জোড়া করবেন। এরপর হাত উঠতে আপনি কি করবেন? ফু দিবেন। ফু দেওয়ার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়ে এরপরে আপনি কি করবেন? মাসা করবেন। একটা পদ্ধতি আছে। ২ নাম্বার পদ্ধতি যেটা এসেছে, আগে সূরাগুলো পড়তে হবে। ২ টা পদ্ধতি এসেছে। আগে ফু দেওয়া, ২ নাম্বার পরে ফু দেওয়া। তবে আগে ফু দেওয়ার হাদিসগুলো বেশি শক্তিশালী। এমনি হাত জমা করবেন, ফু দিবেন। এরপর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি আরো যা আছে
পড়ার পরে আপনার হাত শরীরে যত জায়গায় যায় আপনি এভাবে কি করবেন? মাসা করে ঘুমিয়ে যাবেন। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব। এরপরে প্রশ্ন, বদনজর আক্রান্ত হলে কি করণীয়? এবং কারো জাদুতে যে আক্রান্ত না হই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অর্থাৎ বদনজর যদি লাগে কি করতে হবে? বদনজর এটা হচ্ছে সত্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল আইনু হাক্কুন। বদনজর লাগা এটা সত্য। দেখবেন না আপনার বাচ্চারা অনেক সময় কান্না করে। এটা বদনজরের কারণ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বাচ্চা দেখলে বলতে হবে মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ কত সুন্দর, আল্লাহ তাআলা তোমাকে বরকত দেন। এই দোয়াটা কেউ যদি পড়ে তাহলে বদনজর লাগবে না। আর আপনি যদি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তাহলে আপনার এই দৃষ্টিটা তাকে লেগে যাবে। যদিও আপনি নামাজি, যদিও আপনি মুত্তাকি, যদিও আপনি মুসলমান, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি তাকে কি করে? আক্রমণ করে। এক্ষেত্রে গিয়ে যিনি দেখবেন তার জন্য করণীয় হলো কি? মাশাআল্লাহ, আল্লাহ ইবারিক ফিক আও বারাকাল্লাহু ফিক। এই দোয়াটা পড়বেন। আর যার বাচ্চা আছে বা যাকে বদনজর লাগছে, তিনি দোয়া করবেন আল্লাহর কাছে। বড় যদি হয় তাহলে সূরা নাস, ফালাক সকাল সন্ধ্যা পাঠ করবে। সূরা ফাতিহা পড়বে। আর ছোট বাচ্চা যদি হয় তার জন্য এই দোয়াটা পড়বে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা বেশি, বেশি পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি পড়ে কি বদনজর থেকে বাঁচার জন্য কি করতেন? ঝাড়ফুঁক করতেন। আল্লাহু তাআলা আলাম বিসসাওয়াব। আর জাদু যেন আমাকে কেউ না করতে পারে, জাদুর আক্রান্ত যেন না হয়, এইজন্য করণীয় কি? কোরআন বেশি পড়বেন, সূরা নাস ফালাক বেশি পড়বেন, সকাল সন্ধ্যার জিকির বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি ১০ বার পড়েন, সকালে ১০ বার, সন্ধ্যায় ১০ বার, তাহলে মন্দ কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না। ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পাঠ করেন, কোন কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। এই আমলগুলো যদি করেন ইনশাআল্লাহ আপনি হেফাজতে থাকবেন। জ্ঞান অর্জন করার, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করার বিষয়ে কিছু সাজেস্ট করবেন। কোন, কোন বইগুলো পড়লে ভালো হয়? কিতাবুত তাওহীদ, এটা বাংলা অনুবাদ আছে, এটা পড়বেন। আল আকিদা আল ওয়াসিতিয়্যা, আকীদার একটা বই আছে ব্যাখ্যা, এই বইটা কিনবেন। আসমাউল হুসনা, আল্লাহ তাআলার নাম সংক্রান্ত বিষয়ে অনেকগুলো বই আসছে, সেই বইগুলো কিনবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম কথা, এই বইটা পড়বেন। এগুলোতে আপনি আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এলাকায় পার্শ্ববর্তী মসজিদগুলোতে ফজর ও আসরের সালাত খুব দেরিতে পড়ে। যেমন ফজর পড়ে সূর্যোদয়ের ১৫ মিনিট আগে, আর আসর পড়ে প্রায় বিকেল ৫ টায়, কখনো সোয়া ৫ টায়। এখন জামাআতে সলাত আদায় করা ফরজ। এখন আমি জামাতে সলাত আদায় করব নাকি নিজে, নিজে আউয়াল ওয়াক্তে পড়ব? এক্ষেত্রে কি আলেমদের ২ টি মতামত পাওয়া যায়। এক, যদি দেখা যায় যে মসজিদগুলোতে শিরিক এবং বিদআত আছে, যার পিছনে ইক্তেদা করা জায়েজ নেই, তখন আপনি আউয়াল ওয়াক্তে একাই পড়ে নিবেন। কিন্তু এমন কোন মসজিদ ছোটখাটো ভুল আছে, রফুল এদান করা, পায়ের সাথে পা মিলানো, আমিন বলা না বলা, এমন কিছু বিষয় যদি হয়, তাহলে তাদের সাথে জামাতের সাথে আদায় করা তো উত্তম। এটা কেউ, কেউ বলেছেন। এক্ষেত্রে গিয়ে আবার আরেক দল বলছে যে না, কোন ক্রমেই সেটা যেকোনো মাঝারি হোক, আউয়াল ওয়াক্ত হয়ে গেলে সে একা থাকলেও একা আদায় করে নিবে। তবে আমরা দেখেছি শাইখ ইবনে বাজ এবং সালেহ উসাইমিন উভয়ের মতামত, যদি ইক্তাদা করার মতো সুযোগ থাকে, তাদের ভিতরে বড় ধরনের কোনো শিরিক বিদআত না থাকে, তাহলে তাদের সাথে জামাত করে আদায় করতেও পারে। আল্লাহু তাআলা আ'লাম বিসসাওয়াব। এই ছিল মোটামুটি আমাদের প্রশ্ন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আজকে আমরা যা খুতবাতে শুনলাম এবং আমাদের প্রশ্নোত্তর পর্বে শুনলাম, আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।